শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 8:38 বাজে। এখন তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেছে, মেয়েরাও গেছে জিমে। রান্না বান্না বলতে সেরকম কিছুই হয়নি, শুধু ভাত আর ডাল হয়েছে। এখন হচ্ছে চা খাবো, চা নিয়ে বসেছি। আর ওয়েদারটা খুব খারাপ এখানে, আজকেও খুব বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। আর বৃষ্টি প্যাচ প্যাচ করছে। তোমরা সবাই খুব সাবধানে থেকো। এখন সবার ঘরে ঘরে জ্বর ঠান্ডা এসব লাগছে। আমার ওই টনসিলটা মনে হচ্ছে ফুলেছে, ব্যথা করছে। আর চা নিয়ে বসেছি, তোমাদের দেখাই। এ দেখো চা নিয়ে বসেছি, আর সাথে হচ্ছে রুটি আছে কালকে। চা দিয়ে রুটি খেতে তোমরা কে কে ভালোবাসো? আর এই দেখতে পাচ্ছ এই টি টেবিলটা, এই সেন্টার টেবিলটা আনা হয়েছে, দুদিন হলো আনা হয়েছে। তোমাদের সাথে তো ব্লগ করিনি, তাই দেখানো হয়নি। কেমন হয়েছে তোমরা বলো তো কমেন্ট করে। একটা এখানে দরকার ছিল সেন্টার টেবিলের, কারণ সোফায় বসে কেউ আসলে না চাটা খেতে খুব অসুবিধা হতো, নিজেরও অসুবিধা হতো একটু টিভি দেখতে দেখতে গেলে। এর জন্য এটা আনা হয়েছে। আর আজকে তো মঙ্গলবার, কালকে হচ্ছে সোমবার নিরামিষ করেছিলাম, পোলাও করেছিলাম। আর আজকে আবার দেখি কি সবজি টবজি করি, চাটা খাই, গোপালের সকালে সেবা দেব, দিয়ে তারপর হচ্ছে রান্নার দিকে যাব। তাহলে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে থেকো, পাশে থেকো, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। নিজেদের শরীরের প্রতি তোমরা সবাই খুব যত্ন নিও। আমাদের মেয়েদের তো আগের দিনের মানুষেরা বলতো যে কই মাছের প্রাণ, এত সহজে কিছু হবে না, কিন্তু এগুলো হচ্ছে সব ভুল ধারণা। আজকাল জীবনের কোনো দাম নেই, কার যে কখন কি হয়। তাই নিজের শরীরের প্রতি সচেতন রাখাটা খুব দরকার। সকালবেলায় উঠে তোমাদের একটু জ্ঞান দিলাম। ঠিক আছে, তাহলে ব্লগটা দেখতে থাকো। চাটা খেয়ে ঠাকুরের বাসন মেজিয়ে গোপালের সেবা দিয়ে বিছনাপত্র তুলে আবার রান্নাঘরে চলে এসেছি। এখন মেয়েদের হচ্ছে ওর থেকে একটু খিচুড়ি করে দেবো বলে সবজিগুলো ভাজছি। আর রান্না দেখি একটু পরে চাপাবো, কি করব। এই নিরামিষের দিন ওদের হয়ে যায় অসুবিধা, এটা খাবো না ওটা খাবো না, দেখি কি করা যায়। আর এই যে এখানে সবজিটা ভাজছি। আজকে সবজি বেশি কিছু ছিল না, গাজরটা শেষ হয়ে গেছে। একটু বরবটি দিয়েছি, একটু বেগুন, একটু পেঁয়াজ দিয়েছি, এটাকে ভাজা ভাজা করে তারপর ওটসটা দিয়ে করে নেবো। দুপুরের রান্নাতে আজকে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়েছি, চিচিঙ্গা ভাজা করব। আর এখানে কটা ভেন্ডি ছিল আগের দিনে, বেশি দিন থাকে না ভেন্ডি, ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়। ভেন্ডি কাটা ভেজে নিলাম। আর এখানে হবে আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে করবো আলু পোস্ত। আর ডাল তো কড়াই আছে। এইভাবে আজকে রান্না। চিচিঙ্গাটা বসিয়েছি, এবার নিচে যাবো একটু, ঠাকুরের লাড্ডুটা আনা হয়নি। আলু পোস্তটা আজকে একটু অন্যরকমভাবে করছি। আজকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে সচরাচর করি না, এমনি নিরামিষের করি পোস্ত দিয়ে, কিন্তু আজকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এই যেখানে পোস্তটা বেটে রাখছি, ভালো মতো কষিয়ে নিই, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার পোস্ত দিয়ে দিয়েছি, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর সাথে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি চুলটা আঁচড়াতে। সিঁদুরটা পরবো, ছাদে জামা কাপড় দিয়ে এসেছি, জামা কাপড়গুলো তুলে আনবো। সিঁদুর পরে নি আগে। একটু এসে বসলাম, এতক্ষণ তো বসারই সময় পাইনি, তোমাদের সাথেও একটু গল্প করা হয়নি। পুজো টুজো দিয়ে এসে এখন বসলাম। এখন বেজে গেছে তাও প্রায় 1:30 বাজতে চললো। আকাশটা মেঘ করে আছে, ছাদে যাব, জামা কাপড়গুলো তুলবো। মনটাও ভালো লাগছে না, জানি না কেন, হঠাৎ হঠাৎ এমন হয়। তোমাদের হয় নাকি বলো? এরকম মাঝে মাঝেই আমার হয়, হঠাৎ হঠাৎ মনটাও ভালো লাগে না, মনে হয় আবার কোথাও ঘুরতে যাই। এই তো ঘুরে আসলাম এপ্রিল মাসে, আবার মনে হচ্ছে কোথাও একটু ঘুরে আসি। বেশি দূরে নয় বা বেশি দিনের জন্যও নয়, 1 দিন কি 2 দিনের জন্যই। বেশি দিন তো হাজব্যান্ডও ছুটি পাবে না, আর
মেয়েরাও ছুটি পাবে না, এই আর কি। আর সামনে পুজোও চলে আসছে, সামনে আসছে আবার জন্মাষ্টমী, জন্মাষ্টমীর ব্লগও তোমরা পাবে। অনেক কাজ আছে আবার। চলো তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি। সন্ধ্যেবেলায় ঘরে সন্ধে পুজো সব দিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে খাওয়ার পর আজকে একটুখানি মানে ঘুমায়নি, অন্যদিন একটুখানি চোখটা বুঝি। অনেক কাজ করেছি, রান্নাঘর পরিষ্কার করে ছাদের থেকে জামা কাপড় এনে সেগুলো ভাঁজ করা, পরিষ্কার করা, ফার্নিচার মোছা সব কমপ্লিট করে রাখছি। সকালের কাজগুলো আজকে যেহেতু হয়নি সকালে, তাই দুপুরের দিকে করে রাখছি, দিয়ে একটুখানি শুয়েছিলাম। আর এখন ঘরে সন্ধে পুজো সব দিয়েছি, এখন যাব রান্নাঘরে, চা করব, মেয়েরা কি খায় দেখি, তাদেরকে দেব। তাহলে চলো। এই যে সন্ধ্যাবেলায় ওদের টিফিন দিয়েছি, ওদের টিফিন আজকে খুবই অদ্ভুত টিফিন। দুপুরে পোস্ত ছিল, তাই দিয়ে মুড়ি দিয়ে এক মেয়ে খাচ্ছে। আর পোলাও করেছিলাম কালকে, পোলাও ওরা দুজনেই খুব ভালোবাসে, যেহেতু অল্প ছিল তাই এই মেয়ে পোলাও দিয়ে পোস্ত দিয়ে খাচ্ছে, এই কম্বিনেশন আজকে সকাল সন্ধ্যের টিফিনে। আর আমি করব চা, আর একটু সুজিও করব, দুধ আছে, দুধ দিয়ে সুজি দিয়ে করব। আর রান্নাঘর একদম পরিষ্কার গোছানো টিপটপ। চা করে নিই, একটু সুজি বসিয়েছি, ঘি দিয়ে একটু সুজি করবো। আসলে দুধটা রয়ে গেছে, দুধটা কি করবো, আর তাই ভাবলাম সুজি আছে ঘরে, একটু সুজি করি। মেয়েরা পছন্দ করে না সুজি খেতে, তা আমি একটু খাবো। আর মানে দাদা যদি এসে একটু খায়, অফিস থেকে খাবে, করে রাখি। আর এখন চা নিয়ে বসে পড়েছি, আর টিভি চালিয়েছি, টিভি দেখছি। সন্ধ্যেবেলায় আর কোনো কাজ নেই, মেয়েদের তো টিফিন দিয়েই দিলাম। আর রাত্রে গিয়ে শুধু ভাত করব, আর একটু বড়া টড়া কিছু ভাজবো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।